সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন অ্যাসেট বা ডিপ্রিসিয়েবল অ্যাসেট। সেটা কিভাবে আমরা বের করব? তো আমরা এটা জানি এখন ডিপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েবল অ্যাসেটটা কি। আমরা লিখি এখানে ডিপ্রিসিয়েবল অ্যাসেট। ডিপ্রিসিয়েবল অ্যাসেট কোনগুলো? প্লান্ট, মেশিনারি, বিল্ডিং এবং ফার্নিচার। এগুলো আমাদের ডিপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েবল অ্যাসেট। মনে করি যে আমরা একটা মেশিনারি ক্রয় করেছি। মেশিনারি ক্রয় করেছি 10 লাখ টাকা দিয়ে। এর ডিপ্রিসিয়েবল অ্যাসেট হচ্ছে 1 বছরে 1 লাখ টাকা এবং রিমেনিং অ্যাসেট কত? রিমেনিং অ্যাসেট 9 লাখ টাকা। এখন ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5। এখন আমি ইয়ার 1 এ যখন আমি ক্যালকুলেট করব, মানে ইউজ করব জিনিসটা, ইউজ করার পরে তাহলে আমার কত হচ্ছে? প্রত্যেক বছরের ডিপ্রিসিয়েবল অ্যাসেট হচ্ছে 1 লাখ টাকা। তাহলে আমি যখন প্রথম বছর 1 লাখ টাকা আমার ডিপ্রিসিয়েবল অ্যাসেট হবে, ডিপ্রিসিয়েবল অ্যাসেট আমি কোথায় দেখাবো? 1 লাখ টাকা যেহেতু আমার খরচ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এক্সপেন্সে দেখাবো। তাহলে আমার ডিপ্রিসিয়েবল অ্যাসেট কত আমি দেখাবো? 1 লাখ টাকা আমার কি হচ্ছে? এক্সপেন্স হচ্ছে। আর থাকে বাকি কত থাকে? 9 লাখ থাকে। রিমেনিং অ্যাসেট কত? 9 লাখ আমার। এবং সেকেন্ড ইয়ারেও সেম 1 লাখ টাকা ধরলাম আমি। 1 লাখ টাকা। তাহলে এখানে আমার কত হবে? 8 লাখ টাকা। তো আমি আরেকটু ভালো করে লিখি জিনিসটা, তাহলে বোঝার সুবিধা হবে। আমার 1 লাখ টাকা ইউজ হচ্ছে এবং রিমেনিং অ্যাসেট থাকতেছে 9 লাখ টাকা, এবং সেকেন্ড ইয়ারে ইউজ হচ্ছে আবার 1 লাখ টাকা এবং আমার রিমেনিং থাকতেছে 8 লাখ টাকা। থার্ড ইয়ারেও আমার ইউজ হচ্ছে, মানে ডিপ্রিসিয়েবল অ্যাসেট আমার প্রত্যেক বছর 1 লাখ টাকার করে আমি মাইনাস করতেছি। আর এই ডিপ্রিসিয়েবল অ্যাসেটটা আমার কি হচ্ছে? এক্সপেন্স হয়ে যাচ্ছে। আমি যে বছরে আমি আমার মেশিনের ডিপ্রিসিয়েশন দেখাবো, সে বছরে আমি এক্সপেন্সে 1 লাখ টাকা করে বাদ দিয়ে দিব। তাহলে আর আমার এখানে রিমেনিং অ্যাসেট এখানে আমার আস্তে আস্তে কমে যাবে আমার অ্যাসেট থেকে। সেক্ষেত্রে আমি এটা যত বছরই আমি আমার অ্যাসেটটা রাখবো, তত বছরই আমার এই অ্যাসেটের ডিপ্রিসিয়েশন বের করতে হবে। ধরেন একটা ট্রাক, মোটর ভেহিকেল, এখানে লিখি আমি মোটর ভেহিকেল, এটা ট্রাক।
ট্রাক আমি কিনেছি, এটার দাম হচ্ছে 20 লাখ টাকা। তা আমি এটা 20 লাখ টাকা কি আমার প্রত্যেক বছরে যখন আমি এটা ইউজ করলে আমার কি হবে? ওয়ার অ্যান্ড টিয়ার হবে। তো ওয়ার অ্যান্ড টিয়ার হলে আমার কি হবে? ডিপ্রিসিয়েশন হবে। ডিপ্রিসিয়েশন হলে আমার কি হবে? আমার অ্যাসেট কমে যাবে, আর অ্যাসেট কমলে আমার কি হচ্ছে, আমি এটা এক্সপেন্স হিসাবে দেখাই দিব। তাহলে আমার দেখা যাচ্ছে যে আমি 2 বছর ইউজ করার পর আমার 2 লাখ টাকা আমার কি হচ্ছে, ডিপ্রিসিয়েশন বা এক্সপেন্স হয়ে যাচ্ছে। আমি এটাকে এক্সপেন্সও বলতে পারি। এক্সপেন্সে আমি 2 বছরে দেখাই দিব, সেক্ষেত্রে আমার রিমেনিং ব্যালেন্স কত থাকবে? 18 লাখ টাকা থাকবে। আর এভাবে করে আমি আমার প্রত্যেকটা অ্যাসেটের প্রত্যেক বছরে যে ডিপ্রিসিয়েশন আমি বের করব, সেটা আমি সে বছরের এক্সপেন্সে দেখাই দেব। এখন আমরা নিচে আরেকটা জিনিস জানি যে কোন কোন অ্যাসেটে আমার ডিপ্রিসিয়েশন হয় না। এখানে হচ্ছে নন ডিপ্রিসিয়েবল অ্যাসেট। আমার কোন কোন অ্যাসেটে ডিপ্রিসিয়েশন হয় না? এক নম্বর হচ্ছে গুডউইল। আমার যদি গুডউইল থেকে থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে, আমার আমার ডিপ্রিসিয়েশন করতে হচ্ছে না। ট্রেডমার্কস, আমার যদি ট্রেডমার্কস থেকে থাকে, আমি তো বলেছি যে আইফোনের ট্রেডমার্কস যেরকম ওদের আপেল, মানে অর্ধেক খাবা আপেল, সেটা। আবার হচ্ছে লোগো। লোগো অনেক সময় আমাদের রেভিনিউ আর্ন করতে অনেক সাহায্য করে। ল্যান্ড, ল্যান্ড প্রত্যেক বছর বছর আমাদের মূল্য বৃদ্ধি পায়। আরেকটা জিনিস আমি আপনাকে বলতে পারি, লাইভ স্টক। গরু, ছাগল, ভেড়া, গৃহপালিত পশু যেগুলো পালা হয়, সেগুলো কি প্রত্যেক বছরে বছরে এটা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এটা কি হয় না, এটা ডিপ্রিসিয়েশন হয় না। আরেকটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়েব। দেখা যাচ্ছে যে আপনি আপনার ক্যাপিটাল মানে আপনার ব্যবসাতে ক্যাপিটালে একটা বিল্ডিং তৈরি করতেছেন, এবং বিল্ডিংটা আপনি কয়তলা তৈরি করবেন? 5 তলা তৈরি করবেন। কিন্তু 5 তলার ভিতরে আপনি হয়তোবা দ্বিতীয় তলা এবং প্রথম তলা কমপ্লিট হয়েছে, কিন্তু বাকি আরো 3 তলা আপনার কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে আপনি এটা কি করতে পারবেন না, এটা ডিপ্রিসিয়েশন আপনি বের করতে পারবেন না। আরেকটা জিনিস আমাদের আরো ক্লাসিফিকেশন জানার আছে। তা আমরা নিচে যেটা জানবো সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট অ্যাসেট কি, অ্যাসেটের ইনভেস্টমেন্ট সম্পর্কে জানবো। আরেকটা অ্যাসেটস ইনভেস্টমেন্ট সম্পর্কে জানবো। এখন আমরা যেটা করি যে কোথায় কোথায় আমরা ইনভেস্ট করব? শেয়ারস অফ এ কোম্পানি। আমরা অনেক সময় রিস্ক নিয়ে থাকি যে অন্যের কোম্পানিতে আমরা শেয়ার কি করতে পারি, ইনভেস্ট করি। নিজের কোম্পানি নয়, অন্যের কোম্পানিতে ইনভেস্ট করি। আমরা এটাও লিখতে পারি, শেয়ার another কোম্পানি। আর একটা বলতে পারি, ডিবেঞ্চার অফ এ কোম্পানি। আর একটা লিখতে পারি, লং টার্ম ডিপোজিট। আর একটা লিখতে পারি, গভর্নমেন্ট বন্ড।
এগুলোতে আমরা ইনভেস্ট করতে পারি। আর এগুলো সবগুলো থেকে আমাদের যেটা হবে, সবগুলো থেকে আমরা কি পাচ্ছি? আমরা রিটার্ন পাচ্ছি। কি রিটার্ন পাচ্ছি? ইনকাম রিটার্ন পাচ্ছি। এগুলো আমাদের কি করতেছে? শেয়ার থেকে আমাদের কি হচ্ছে? শেয়ার থেকে আমাদের হচ্ছে ডিভিডেন্ড। আর এটা কিন্তু মোর দ্যান 1 ইয়ার, 1 বছরের বেশি কিন্তু। ডিভিডেন্ড থেকে আমাদের কি হচ্ছে? ডিভিডেন্ড থেকে আমরা রিটার্ন পাচ্ছি। রিটার্ন থেকে কি হচ্ছে? আমাদের ইনকাম হচ্ছে। তারপর হচ্ছে ডিবেঞ্চার, ডিপোজিট, বন্ডস, এগুলো থেকেও কি হচ্ছে আমাদের? এগুলোতে আমরা ইনভেস্ট করতেছি। ইনভেস্ট করার পর আমাদের রিটার্নটা আসতেছে। সেই রিটার্নটা আমাদের কি হচ্ছে? ইনকামে পরিণত হচ্ছে। তো এইভাবে আমরা কি করতেছি? যখন আমরা কোনো কিছুতে ইনভেস্ট করতেছি অ্যাসেটের ক্ষেত্রে, তখন লং টার্মে ইনভেস্ট করতেছি এবং এটা থেকে আমরা কি আর্ন করতেছি? ইনকাম আর্ন করতেছি। এখন অ্যাসেটের আরেকটা ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো আমরা, সেটা হচ্ছে ওয়েস্টিং অ্যাসেট। ওয়েস্টিং অ্যাসেট, আমরা ওয়েস্টিং অ্যাসেট একবার ব্যবহার করলে এটা শেষ হয়ে যায়। এদের মধ্যে কি ডিপ্রিসিয়েশন হয় কি না? কারণ এটা ব্যবহারের ফলে এটা শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটা ডিপ্রিসিয়েশন ব্যবহার করা হয় না, এটা একটু আলাদা হয়। এটা ডিপ্রিসিয়েশন মেথড অফ ডিপ্লিকেশন বলা হয় এটাকে। তা আমরা জানি এখন ওয়েস্টিং অ্যাসেট সম্পর্কে। মানে এটা কি হয়, ন্যাচারালি কি হয়, এটা তৈরি হয় নেচারস রিসোর্স which are used in business. যেমন হচ্ছে অয়েল ওয়েলস, মাইন্স। এটা মাইন্স হতে পারে, আপনার কয়লারও হতে পারে, আর এটা হচ্ছে গোল্ডেরও হতে পারে। তারপর হচ্ছে টিম্বার। আমরা অনেক সময় সরকারকে বলতে দেখি যে গাছ লাগান, গাছ বাঁচান। এক্ষেত্রে অনেক সময় কি করে, যখন গাছের লাইফ টাইম শেষ হয়ে যায় তখন সরকার এগুলোকে লিজ দেয় গাছ বিক্রি করার জন্য, এগুলো কেটে ফেলার জন্য। অনেক সময় বজ্রপাতের ফলে অনেক বনে আগুন লেগে যায়, সেক্ষেত্রে এটা কি করে, এটা লিজ দিয়ে দেয়। তো এটাকে আমরা বলছি টিম্বার। কাঠ কাটার নির্দেশ, গভর্নমেন্ট নির্দেশ দেয় যে রাস্তা বা বনের কাঠ কেটে ফেলার, কারণ কাঠের লাইফ টাইম শেষ হয়ে গেলে বজ্রপাতের ফলে কাঠগুলো জ্বলে যাবে, তাই গভর্নমেন্ট কাঠ কাটার নির্দেশ দেয়। এটাকে আমরা টিম্বার বলি। এগুলোকে অনেক সময় চেয়ার বা ফার্নিচারের ক্ষেত্রে এটাকে কাজে লাগায়। এটার যেটা ডিপ্রিসিয়েশন হবে সেটাকে আমরা বলছি ডিপ্লি ডিপ্লিয়েশন মেথড মেথড অফ ডিপ্রিসিয়েশন। আমরা অনেক কিছুই জানলাম অ্যাসেট সম্পর্কে। অ্যাসেট সম্পর্কে আমি যদি প্রথম থেকে একটু ছোট ছোট করে বর্ণনা করি, তা আগে আমরা জেনেছিলাম প্রথম যে ভিডিওতে, ওইটাতে জেনেছিলাম অ্যাসেট। এখানে নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট সম্পর্কে জেনেছি। তারপরে জেনেছি লং টার্ম এবং শর্ট টার্ম অ্যাসেট সম্পর্কে আমরা জেনেছি। তারপরে আমরা জেনেছি হচ্ছে আপনার টানজিবল এবং ইনটানজিবল অ্যাসেট সম্পর্কে আমরা জেনেছি। তারপর আমরা ডিপ্রিসিয়েশন অ্যাসেট সম্পর্কে জেনেছি। এখানে একটা জিনিস হয়তো আমরা যেটা করে, আপনার এখানে ওয়্যার অ্যান্ড টেয়ার হলে যেটা করে,
রিডাকশন ইন ভ্যালু অফ অ্যাসেট। এটা কি করে? আমাদের অ্যাসেটের ভ্যালুটাকে নষ্ট করে ফেলে। নন ডিপ্রিসিয়েশন অ্যাসেট বা নন ডিপ্রিসিয়েবল অ্যাসেট সম্পর্কে আমরা জানলাম। লাইভ স্টক হচ্ছে যা আপনার হচ্ছে ঘোড়া, গরু, ছাগল, গৃহপালিত পশু পাখি এগুলো। ইনভেস্টমেন্ট আমরা কোথায় কোথায় অ্যাসেটে ইনভেস্টমেন্ট করে থাকি। ওয়েস্টিং অ্যাসেট কি এগুলো সম্পর্কেও জানলাম, এই আর কি। যাই হোক, আমরা পরবর্তীতে ভিডিওতে জানবো ড্রয়িং কি এবং ড্রয়িং এর ক্লাসিফিকেশন। তারপরে জানবো রেভিনিউ কি, রেভিনিউ ক্লাস। এক কথা বেসিক অ্যাকাউন্টিং টার্মস যতগুলো আছে আমরা সবগুলো ইনশাল্লাহ জানবো ভিডিওতে। আমার ভিডিওতে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওতে যদি কোনো ভুল আমি করে থাকি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন।